2024 পেলাম একটা স্বাধীন দেশ। আবার কোনো বৈষম্য থাকবে না এই দেশে, কোনো হানাহানি থাকবে না, এক কথায় কোনো বৈষম্য থাকবে না। তো গতকালকে আপনারা একটা ভিডিও দেখেছেন, ভাইরাল হয়েছে ভিডিওটা, যে এক মুক্তিযোদ্ধাকে প্রকাশ্য রাস্তায় ধরে কিলঘুষি মারতেছে। একজন তার ছেলে বয়সী, নাতি বয়সী ছেলে, সে তার গায়ে হাত তুলছে। আচ্ছা, আমার কথা, সে আওয়ামী লীগ করতো, সে মুক্তিযোদ্ধা। আচ্ছা, সে কোনো অপরাধ যদি করেই থাকে, তার জন্য আমাকে কে দায়িত্ব দিছে বা আপনাকে কে দায়িত্ব দিছে যে তার গায়ে আমার হাত তুলতে হবে? ধরলাম সে একজন মুক্তিযোদ্ধা নয়, সেই দেশের নাগরিক নয়, সে এই দেশের একজন বৈধ নাগরিক নয়, তাহলে কেন ওই মুরব্বির গায়ে হাত তোলা হলো? একজন বাবা বয়সী লোকের গায়ে কিভাবে সে হাত তুলল? তো 2024 এই স্বাধীনতা অর্জন করে আমাদের কি লাভ হলো? একজন বৃদ্ধ লোকের রাস্তাপথে একজন ছেলের বয়সী তার গায়ে হাত তোলা, এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা? আপনারা বলেন, তাহলে কি লাউ আর কদু কি এক জিনিস হলো না? তাহলে তো ওই আগে ছিল লাউ, এখন হলো কদু, তাহলে কদু আর লাউ কি একই জিনিস? তো আমরা তো একই জিনিস চাই না, আমরা চাই কোনো বৈষম্য এখানে থাকবে না। আমি এই বাংলাদেশের নাগরিক, আপনি এই বাংলাদেশের নাগরিক, আমাদের সম অধিকার থাকবে। একজন অর্থশালী লোক যেরকম সুবিধা পাবে, আমরাও পাবো, এক কথায় কোনো বৈষম্য থাকবে না। তো যদি ওই মুক্তিযোদ্ধা যদি কোনো অন্যায় করেই থাকে, তাহলে তার জন্য তো আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনি আমি কে? আপনি আমি কে তার বিচার করার? তাকে রাস্তা পথে মার দেওয়া, গালি দেওয়া, আপনি আমি কে? আমাকে কি এই সরকার দায়িত্ব দিচ্ছে? আমাকে কি এই প্রশাসন দায়িত্ব দিচ্ছে যেগুলো আমাকে করতে হবে? তো শেষে একটা কথাই বলবো, যে আমরা এই স্বাধীনতা চাইনি, যে প্রকাশ্য একজন বৃদ্ধ লোককে এভাবে রাস্তায় মারবে, আমরা এই স্বাধীনতা চাইনি। তাই আসুন কি এখন দেখা যাক কি হয়, কি করে, কোন পরিস্থিতিতে সব কিছু ঠিকঠাক হবে কি না, বা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হবে কি না, আল্লাহ ভালো জানে। আমার একটাই কথা, কোনো বৈষম্য থাকবে না, সে যেই হোক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।